হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার সকাল সকাল আমি আপনাদের কাছে চলে এসেছি। তো আজকে বেশ ওয়েদারটা কিন্তু মেঘলাভাবেই আছে, খুব একটা রৌদ্র ওঠেনি। সকালে যে মতো কাজ থাকে সব কিছু কাজ করে স্নান সেরে ঠাকুরের কাছে এসে এই যে তুলসী মন্দিরে এসে ধূপ জ্বালিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। তারপর রান্নাবান্না করব। রান্নাবান্না আজকে হালকা হালকা একটুখানি বেগুন আলু সবজি করব বড়ি ফোড়ন দিয়ে, ওপর থেকে ভাজা মশলা ছড়িয়ে। তারপর দেখা যাক আরও কী কী রান্না করি। সবটা শেয়ার না করলেও কিছু কিছু শেয়ার করে দেবো, যেগুলো যেগুলো হবে। তো এখানে বেগুন আলু সবজিটা আমি হালকা করেই করেছি, একদম তেল মশলা দিয়ে, হালকা তেল মশলা দিয়ে করেছি আর কি। তারপর করব একটুখানি টমেটোর চাটনি। এটা দুভাগে ভাগ করে দেবো, খানিকটা একটু ঝাল রেখে দেবো, মশলা দিয়ে দেবো পরে করে, আর একটুখানি গুড় মিশিয়ে দেবো দুভাগে ভাগ করে। ওই জন্য অনেকটা টমেটো একসঙ্গে কেটে নিয়েছি। দুই মেয়ে দু রকম খাবে, তার জন্য ঝাল প্লাস মিষ্টি দুটো চাটনি হবে। তো একসঙ্গেই টমেটোটাকে গলিয়ে নিলাম, পরে দুভাগে ভাগ করে এটা করে নেব। আর গরম জল তো সব সময় চাই, এক হাঁড়ি গরম জল এখানে বসিয়ে দিয়েছি, চান করবে ওর বাবা। আর অনেক কিছু বাজার থেকে সবজি নিয়ে এসছে, সবজিগুলো এবার খালি করব। পেঁয়াজ, ক্যাপসিকাম, শালগম, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো অনেক কিছু আছে। দেখা যাক এগুলো কখন গুছিয়ে রাখতে পারি। আমার তো সকালবেলায় রোজ খালি বাজার হয় না, আগের থেকে বাজার করা থাকে, ফ্রিজে স্টোর করে রেখে দিই। আর বাগানেও বেশ খানিকটা বেগুন হয়েছিল, বাগানে একটুখানি যাব রান্নাবান্না করার পর দুপুরটায়। তো আজকে দরকার আছে একটুখানি ধনেপাতা আনবো টাটকা। আর দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ছোট বড়, সোজা বাঁকা অনেক রকমেরই হয়েছে, খাওয়া চলছে একটা আধটা করে। তো এমনিতেই অনেক এখন সবজি সস্তা, রোড সাইড থেকে নেওয়া হচ্ছে বা বাজার গেলে নিয়ে আসা হচ্ছে। তার জন্য এই বাড়িরগুলো অতটা চাহিদা নেই। যেদিন হয়তো বেগুনি টেগুনি বানাবো বা কিছু বানালাম, সেদিন এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তো শসাগুলোও মোটামুটি হয়েছে, কিন্তু খুব যে একটা বড়োভাবের হয়েছিল তা হয়নি, একটু ছোটো ছোটো ভাবেরই হয়েছিল। শসা গাছগুলো এখনও রয়েছে, ফুলও আছে। তো এবার আমার দরকার কয়েকটা স্প্রিং অনিয়ন, পেঁয়াজ গাছ লাগানো হয়েছিল বাড়িতে 2-4টা, সেগুলো কেটে নেব কয়েকটা। ফুলকপি আজকে বানাবো সবজি একটা নতুনভাবে, চলুন বিকেলের জন্য শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আমি স্প্রিং অনিয়ন কয়েকটা নিয়ে নেব, আর তারপর নেব কয়েকটা ধনেপাতা। ধনেপাতাগুলো খুব একটা গাছ নেই বাড়িতে, বাগানে যতগুলো ছিল ততগুলো খাওয়া হয়ে গেছে, দু একটা রয়েছে এই যে, সেগুলো থেকেই মোটামুটি তুলে নেব, হয়ে যাবে আজকের মতো। তো সব কিছু তুলে তারপর আর অনেক পালং শাক হয়েছে, অনেক তুলে খাওয়াও হয়েছে, আর অনেকগুলো রয়েছে এখানে, তোলার সময়ও নেই। আর পালং শাকটা আর খেতে অতটা ভালো লাগছে না। বিকেলে অপূর্ব পড়তে আসে, খাবার নিয়ে আসে, কিছু একটা বাজার থেকে কিনবে তারপর আসবে। তোর সঙ্গে খানিকক্ষণ মজা করলাম। কে কিনে দিল? আর তোর যে কাল জ্বর এসেছিল, ঠিক হয়ে গেল জ্বরটা? বাহ, আমাকে একটু দে, একটু দে। হ্যাঁ, তাহলে আমিও বিস্কুট দেবো না, যা। পড়ার সময় কেউ খাবার খায়? হ্যাঁ, খায়। ও, অপূর্ব পড়ার সময় খাবার খায়। এটা কি টিফিন নাকি? মারছিস কেন রে? দিদি হয় না? বৃষ্টি সাইকেল চালানো হয়ে গেল? বুম্বা দাদার সাইকেল। তো ওর সঙ্গে কিছুক্ষণ গল্প সল্প করার পর, তো আমাদের উঠোনের মধ্যে যেহেতু অনেক গাছগাছালা রয়েছে, আমি প্রত্যেকটা ব্লগেই মোটামুটি দেখিয়ে থাকি। তো এখানে অনেকগুলো পাখি আছে, পাখিগুলো এসে ওরা নিজের মতো করে বাসা বেঁধেছে, নিজের মতো করে গল্প গুজব করে, আমিও ওদেরকে একটু ভিডিও করি দুপুরবেলা, বিকেলবেলাটা। তো এখানে মোটামুটি অনেক রকমের গাছ আছে আমাদের উঠোনে। আর পেঁপে গাছ আছে, পেঁপে গাছ তো বললাম যে সবগুলো প্রায় মরে গেছে। তো ধনেপাতা নিয়ে এসেছি, আর পেঁয়াজ শাকটাকেও নিয়ে এসেছি। এবার রুটিগুলো করে নেব। তো রুটিগুলো করতে করতে চিন্তা করছি যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব, তারপর ফুলকপিটা রান্না করব। আর আটাটা আমি খানিক আগেই মেখে রেখে দিই খাওয়া দাওয়ার পরেই, তো কিছুক্ষণ রেস্ট হয়ে যায়, তো রুটিটা বেশ নরম নরম, আর প্রত্যেকটা রুটি কিন্তু ফুলে মোটামুটি। আর এই তাওয়াটা না আমি অনেক দিন আগে নিয়েছিলাম, প্রায় 10 বছর আগে, যখন আমি আলাদা সংসার পেতেছিলাম। যখন আমি আলাদা হয়েছিলাম সেই তখন নিয়েছিলাম। আগে আগে তো জয়েন্টে থাকতাম বিয়ের পর, তারপর মোটামুটি যখন দেখলাম সংসার বড় হচ্ছে, তখন আমরা আলাদা হয়ে গিয়েছিলাম। 10 বছর প্রায় হয়ে গেল আমার আলাদা হওয়া।
তো তখন এই তাওয়াটা কিনেছিলাম, এখনও কিন্তু চলছে, কিন্তু ওর কি উপরে ছাল চামড়া সব উঠে গেছে ননস্টিকের, শুধু অ্যালুমিনিয়ামটা রয়ে গেছে। যাই হোক, কাজ চলে যায়, যেদিন যেটাতে ইচ্ছা করি অনেকগুলো তাওয়া একসঙ্গে ব্যবহার করি। তো রুটিগুলো মোটামুটি করে তারপর যাব একটুখানি ছাদে, খাবারটা করে নেব। তারপর অনেকগুলো কাপড় আছে, শুকোয়নি, তো ভাবলাম যে আর একটুখানি থাক, তারপর আমি ছাদে যাব। আর উপর আর নিচে আমার ঘরকন্না করতে ভীষণ কষ্ট। ছাদ থেকে নেমে এলে ছাদের কাজ হয় না, আবার নিচে এলে নিচের কাজ হয় না। তখন মনে হয় এটা করে নিই তারপর উপরে উঠবো, তারপর মনে হয় উপরেরটা করে নিই তারপর নিচে নামবো, এই হয় ব্যাপার। তো এখন মনে হচ্ছে নিচে যেহেতু রয়েছি এখন, তো আগে খাবারটা করে নিই। আর আমাদের রুটি ঠান্ডা গরমের কোনো বিচার নেই। তো ফুলকপির একটা সবজি বললাম শেয়ার করব, এটা কিন্তু চিলি নয়, কিন্তু খেতে হবে চিলির মতো। সব রকম গুঁড়ো মশলা গুলিয়ে নিলাম, আর এখানে ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। এখানে অনেক কিছু কেটে নিয়েছি, গাজর নেই, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। বেশ বড় বড় করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দুভাগ করে কেটেছি। রান্নাটা করব, সর্ষের তেলেই রান্নাটা করব। তো সর্ষের তেল দিয়ে দিলাম, আর ভাপ দিয়ে নেওয়া ফুলকপিগুলোকে দিয়ে নিলাম। বেশ খানিকক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম, যাতে করে ফুলকপিটা মানে পোকামাকড়ও বেরিয়ে যায়। আর ফুলকপি খেলে এমনিতে একটুখানি গ্যাস হয়। আর ফুলকপি যেহেতু আমার পরিবারের সকলের পছন্দ, যে কোনোভাবে যে কোনো উপায়ে রান্না করলেই কিন্তু না বলে না। অন্যান্য সবজির থেকে ফুলকপিটা মোটামুটি সবাই পছন্দ করে। কালকেও তো দেখলেন ব্লগে যে আমি ভাজা করে দিয়েছিলাম। আর আজকেও মোটামুটি বেশ বড় একটা ফুলকপি ছিল, সেগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপরে এই যে ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর ভাজা করে নিলাম। তারপর আবার রান্নাটা এবার করব, ভেজে উঠিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার যেগুলো আমি কেটে রেখেছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলোকে দিয়ে আর রান্নাটা করব। আগে রসুন কুচিটাকে দিলাম, রসুনগুলোকে কুচিয়ে রেখেছিলাম। এটা না একদম চিলির মতো খেতে হয়, এভাবে ফুলকপিটা একবার রান্না করে দেখবেন, একদম চিলির স্বাদে, অপূর্ব স্বাদে খেতে হয়। আমি মোটামুটি বিভিন্ন রকম পদে ফুলকপিটা করে দিই, তার ফলে বুঝতে পারে না, অন্য অন্য ধরনের স্বাদ লাগে। তো আমি দেখুন এখানে মোটামুটি রসুনটাকে কুচি করে ভাজা মানে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দেবো বাকি যেগুলো কেটে রেখেছি সেগুলো একসঙ্গে দিয়ে দেবো। আদাটাকেও দিয়ে দিয়েছি এখানে, আদা রসুনটা বেশ একটুখানি ভাজা হয়েছে। আর পেঁয়াজটাকে, ক্যাপসিকামটাকে তো বেশি ভাজতে নেই, যেহেতু একটু চিলি ভাবের করবো, একটু ক্রাঞ্চি ভাব থাকলে বেশি ভালো লাগে খেতে। তো সামান্য পরিমাণ ভেজে এবার যে মশলাটা আমি রেডি করে রেখেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, না সরি লবণ নেই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর ধনে গুঁড়ো। আর এখানে স্বাদ অনুসারে লবণটাকে দিয়ে দিলাম, যেহেতু সসের মধ্যে অনেকটা লবণ থাকে, তো আমি লবণটাকে বুঝে শুনে দিলাম। আর ফুলকপিটাকেও লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, যেহেতু এটাতে সস ব্যবহার হবে, আমি শুধুমাত্র টমেটো সস এটার মধ্যে ব্যবহার করব। সয়া সসটা এগুলো অতটা পছন্দ করে না, টোটো বর্ষা খুব একটা পছন্দ করে না। তো তার জন্য এখানে দেব টমেটো সস। তো টুটু বর্ষার আবদারেই আমি আজকে এই রেসিপিটা বানালাম। সঙ্গে থাকবে গরম রুটি, পরোটা আর করলাম না। তো পরোটা দিয়েও কিন্তু এটা বেশ ভালো লাগে এই রেসিপিটা। এবার যে গুলিয়ে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম, ওটা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দেখুন আমার পেঁয়াজ ক্যাপসিকামটা কিন্তু বেশ গোটা গোটাভাবে আছে, বেশি নরম করলে এটা ভালো লাগবে না। তারপর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। তো ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা ফুলকপি দিয়েও ওলট পালট করে নিচ্ছি। ওলট পালট করে নেবার পর দিয়ে দেবো সসটাকে, টমেটো সস যেটা আমি নিয়ে রেখেছিলাম বাটির মধ্যে, সেই টমেটো সসটাকে আমি দেবো। এটাতে সসটা একটু বেশি করেই লাগে, তো বেশি করে নিয়েছি। যেটুকু লেগে আছে বাটিতে, পরে জল দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়ে দিই। আর এই রান্নাটা বেশি জল ইউজ হবে না, এটা একদম কষা কষা হবে। আর এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, আর যে আমি পেঁয়াজের স্প্রিং অনিয়নটা যেটা আমি রেডি করে রেখেছি সেটাকে দিয়ে দেবো। তো ফুলকপির এই অপূর্ব স্বাদের রান্নাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর একবার হলেও কমেন্ট করে জানাবেন কি কেমন হয়েছে। এবার যে কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মোটামুটি লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। যে গোলার জলটা রয়েছে, তারপর ফুলকপি থেকেও নুন পাওয়ার পর জল ছাড়বে, বা ক্যাপসিকাম থেকেও জল ছাড়বে, তো ঢাকা দিয়ে রেখে দেবো। তো মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন মোটামুটি আমার গ্রেভিও তৈরি আর রান্নাটাও হয়ে গেছে। ফুলকপিটাও মোটামুটি সেদ্ধ হয়েছে, হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি,
বেশি নাড়াচাড়া করলে আবার ফুলকপির পিসগুলো ভেঙে যাবে, তখন আবার ভালো লাগবে না। একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার উপর থেকে এই যে পেঁয়াজের যে স্প্রিং অনিয়নটা সেটা ছড়িয়ে দিলাম। তারপর পরিবেশন করার পালা। যে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। আমি গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা পরোটা, লুচি যে কোনোর সঙ্গেই কিন্তু খেতে পারেন। ভাতের সঙ্গেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। তো কেমন লাগলো এই রেসিপিটা? আশা করি ভালো লেগে থাকলো। তারপর রান্নাবান্না করে নেওয়ার পর সন্ধ্যাবেলায় তো একটু টিফিন চাই। তো মেয়ে বললো কি ডিম টোস্ট বানিয়ে দাও। তো একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, আর 4টে ব্রেড নিয়েছি। তো একটা ডিমকে ফেটে নেওয়ার পর ডিমটাকে একটু একটু করে দিয়ে দিলাম তাওয়ার মধ্যে। 4টে যেহেতু রুটি আছে, ব্রেড আছে, তো 4টে ব্রেডকে একটু একটু করে দিলে তো 4 ভাগে ভাগ করতে হবে ডিমটাকে, সেখানে একটু গোলা দিলাম ডিমের। এবার একটা ব্রেডকে দিয়ে দিলাম। আমি ওদেরকে এভাবে টিফিনও বানিয়ে দিই, যখন ওরা কলেজে বা স্কুলে যেত তখনও ওইভাবে বানিয়ে দিতাম। আর এখনও আমি এভাবেও ওদেরকে বিকেলে টিফিনটা বানিয়ে দিই। বড় মেয়েটা খুব পছন্দ করে না, ও খায় না। ছোটোটা খায় আর আমিও পছন্দ করি। তো আজকে ছোটো মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি। আমি আজকে অনেকটা দেরিতে লেটে ভাত খেয়েছি, বিকেলে টিফিনটা করব না। তো উপর থেকে সস দিয়ে দিলাম। এভাবে 4টে রুটিকে আমি বানিয়ে নিলাম। একটু একটু করে ডিমের গোলা দিয়ে তারপর উলটপালট করে ব্রেডটাকে ভেজে আর বানিয়ে দিলাম। সহজে হয়েও যায় আর দেখতেও ভালো লাগে। আগে দর্শনধারী তারপর গুণবিচারী, প্রত্যেকটা খাবারই আমরা জানি। তো মোটামুটি যদি কেউ স্যালাড পছন্দ করে উপর থেকে দিয়ে দিতে পারেন শসা কুচি, পেঁয়াজ কুচি। কিন্তু আমার মেয়ে আবার শসা ওর মুখে বেরোয় না, ও যে কোনো খাবারেই শসাটা পছন্দ করে না। এই যে ওকে ডিম টোস্ট টিফিনটা দিয়ে দিলাম। ও আবার টিউশনি পড়াতে বসবে আর আমি যাব আমার কাজে। বললাম যে ছাদে অনেক কাপড় আছে, মোটামুটি এখন 5:30 6টার মতো বেজে গেছে। সব কিছু রেডি করে আসতে নিচের থেকে, তো লাইট জ্বেলে নিলাম। এবার উপরে উঠছি। উপরে গিয়ে দেখি কত কাপড় নিয়ে গেছি, কত আছে। আর ছাদে আশা করি এতটা অন্ধকার লাগবে না, ছাদে একটু রোদ থাকবে। দরজাটা খুলে নিই। এই যে কিছুটা অন্ধকারটা কম আছে, কিন্তু ঘরের ভেতরগুলো না প্রচুর অন্ধকার লাগছে। আর প্রায় অন্ধকার ছেয়ে চলে এসেছে, 5:30 6টা বাজতে চললো, আর কি অন্ধকার না হয়। আর আমার যে কাজ হবে না তা বলে তো সূর্যদেব আমার জন্য অপেক্ষা করে থাকবে না। যে আমি সারাদিন যদি নিজেকে ব্যস্ত রাখি, একবারও সময় না পাই উঠতে, তো সূর্য তো ডুববেই বলুন, ওদের তো একটা টাইম আছে। তো যাই হোক, আজকে বিকেলে পায়চারি করতে ওঠা হয়নি, অন্যদিন উঠি। ওই যে বললাম খাবার দাবার খেতে দেরি হয়েছিল, মেয়ে এলো কম্পিউটার থেকে, হাজব্যান্ড এলো বাজার থেকে, তার ফলে প্রায় খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছিলো, তার জন্য আসতে সময় পাইনি। তো ছাদে এসে কাপড় টাপড় তুলে নিচে যাব। তো সকলকে জানাই গুড ইভিনিং, গুড বাই।